হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ডাব্লিউবিপি এক্সামের জন্য আমি 50টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, অথবা যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর মন দিয়ে অবশ্যই দেখবে। আশা রাখি এই ডাব্লিউবিপি এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই। বন্ধুরা, ডাব্লিউবিপি জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? উত্তরটা হবে পিভিসি এর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গরবা কোন রাজ্যের লোকনৃত্য? বন্ধুরা, লোকনৃত্য থেকে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে গরবা গুজরাট রাজ্যের লোকনৃত্য। প্রশ্ন, কফি গাছ থেকে কোন উপাদান পাওয়া যায়? উত্তরটা হবে কফি গাছ থেকে ক্যাফাইন নামক উপাদানটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটা হবে গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহার রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কবে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। নেক্সট প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, সৌরজগৎ থেকে এই প্রশ্নটা খুব আসে যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। উত্তরটা হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। প্রশ্ন, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তরটা হবে নিখিল ঘোষ তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তরটা হবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8,848 মিটার। নেক্সট প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে মনসবদারি প্রথা প্রচলন করেন মুঘল সম্রাট আকবর। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বে। নেক্সট প্রশ্ন, কবে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়? উত্তরটা হবে 23শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়। প্রশ্ন, জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তরটা হবে জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। নেক্সট প্রশ্ন, দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম কি? উত্তরটা হবে দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম হলো ভেগাস স্নায়ু। নেক্সট প্রশ্ন, সলবায়ের সন্ধি কত সালে হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সলবায়ের সন্ধি 1782 সালে হয়। নেক্সট প্রশ্ন, টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটা হবে টমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? উত্তরটা হবে কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, ভূগোল থেকে প্রশ্নটা প্রায়শই আসে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তরটা হবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, ছদ্মনাম থেকে প্রশ্নটা খুব আসে যে টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? উত্তরটা হবে টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে চাপের একক কী? উত্তরটা হবে এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল। নেক্সট প্রশ্ন,
এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পাশাপাশি বন্ধুরা আমি বলে রাখি যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে। নেক্সট প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? উত্তরটা হবে বনফুল ছদ্মনাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? উত্তরটা হবে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় কংগ্রেস থেকে প্রশ্নটা খুব আসে। তার আগে আমি বলে রাখি বন্ধুরা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। এবার আমরা জেনে নেব যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি। উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা হলো 3636 মিটার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হলো মেছো বেড়াল। প্রশ্ন, কত সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তরটা হবে 1835 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীন পর্বতমালার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের প্রাচীন পর্বতমালার নাম হলো আরাবল্লী পর্বতমালা। নেক্সট প্রশ্ন, হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? উত্তরটা হবে হুতুম পেঁচা ছদ্মনামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? উত্তরটা হবে নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা। নেক্সট প্রশ্ন, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? উত্তরটা হবে সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমিটি রয়েছে আফ্রিকা মহাদেশে। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? উত্তরটা হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। প্রশ্ন, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তরটা হবে নীল বিপ্লব মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টি পরিমাপ করা হয়? উত্তরটা হবে রেন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, জাতির জনক কাকে বলা হয়? উত্তরটা হবে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। নেক্সট প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তরটা হবে রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। নেক্সট প্রশ্ন, ইলোরা গুহা কোথায় অবস্থিত? উত্তরটা হবে ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা বিদ্যাকে কি বলা হয়? বন্ধুরা বিভিন্ন বিদ্যা থেকে প্রশ্নটা এসেই থাকে যে মৃত্তিকা বিদ্যাকে কি বলা হয়। উত্তরটা হবে মৃত্তিকা বিদ্যাকে বলা হয় পেডোলজি। নেক্সট প্রশ্ন, দানসাগর বইটি কার লেখা? উত্তরটা হবে দানসাগর বইটি লেখক হলেন বল্লাল সেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তরটা হবে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অথবা বন্ধুরা প্রশ্নটা এমন যদি হয় যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, তখনও উত্তরটা হবে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? উত্তরটা হবে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের একক কি? উত্তরটা হবে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। নেক্সট প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? উত্তরটা হবে অরিজিন অফ স্পিসিস বইটির লেখক হলেন চার্লস ডারউইন। নেক্সট প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটা হবে শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহিব। এর পাশাপাশি বন্ধুরা আমি তোমাদের বলে রাখি শিখ ধর্মের প্রবর্তক কে? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় আসে। উত্তরটা হবে শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক। নেক্সট প্রশ্ন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? উত্তরটা হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। নেক্সট প্রশ্ন, জিঙ্কের আকরিকের নাম কি? উত্তরটা হবে জিঙ্কের আকরিকের নাম হলো জিঙ্ক ব্লেড। নেক্সট প্রশ্ন, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তরটা হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, ব্রোঞ্জে কোন কোন ধাতু থাকে?
এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্রঞ্জে তামা ও টিন এই দুটি ধাতু থাকে। নেক্সট প্রশ্ন, প্রাথমিক রঙগুলি কী কী? উত্তরটা হবে প্রাথমিক রঙগুলি হলো নীল, লাল, সবুজ। নেক্সট প্রশ্ন, গাড়ির ধোঁয়া থেকে কোন গ্যাস নির্গত হয়? উত্তরটা হবে গাড়ির ধোঁয়া থেকে সীসা নামক গ্যাসটি নির্গত হয়। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ডাব্লিউবিপি ইম্পর্টেন্ট জিকে থেকে আজকের আমার এটাই শেষ প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তরটা হবে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।